আমি বরং বাইরে গিয়ে দেখি ম্যাডাম এলো কিনা। ইলিনা ম্যাডামের ব্যাপারটা কি খুব ভয়ঙ্কর? ইডিয়েট, তুই কি এমন কাজ করেছিস যে তোকে ভয় পেতে হবে? তুই থাম তো, তুই চুপ কর। সৌরভ, আজকের দিনে অন্তত স্টুডেন্টের মতো বিহেভ না করে ডাক্তারের মতো বিহেভ কর। বাই দ্য ওয়ে, এটা ম্যাডামের জন্য। কেমন হয়েছে? খুব খারাপ। এর থেকে না যদি একটা ছোট্ট লাল গোলাপ হতো। ইউ নো, লাভ ইজ লাইক। অভ্রদা, আজকের দিনে তোমার এই রোমান্টিক গল্প আমার একটুও ভালো। এখন রাখি। হ্যাঁ, রাউন্ডে যেতে হবে তো। টেক কেয়ার, পরে কথা হবে, কেমন? বাই। কিরে, লুকিয়ে লুকিয়ে কার সঙ্গে কথা বলছিস? লুকিয়ে লুকিয়ে বলছি না তো, আমি তো মায়ের সাথে কথা বলছিলাম। তাই নাকি? দেখি একটু কল লিস্ট। ভালো হচ্ছে না কিন্তু গুগল দে বলছি। দেব না। এই কি তোরা এখানে কি করছিস? আরে বাইরে কি সব কাণ্ড হয়ে গেল, তোরা ভাবতেও পারবি না। ওরে বাপ রে, কি হয়েছে? ইলিনা ওব্রায়ান চলে এসেছে। ও, ইলিনা ওব্রায়ান চলে এলেন? এই ইলিনা ওব্রায়ান না, আমাদের মালকিন ইলিনা ওব্রায়ান। বল। এই 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 আমাদের মালকিন কি? আমাদের মালকিন বলে টিউলিপের মালকিন। ওই একই হলো। উনি টিউলিপের মালকিন আর আমরা সকলে টিউলিপে চাকরি করি, সুতরাং উনি আমাদের সকলের মালকিন। ও, তাই তোমরা ওখানে সবাই দাঁড়িয়েছিলে চাকরি বাঁচাবার জন্য? এই শোন, সবাই তো তোর মতো অত চওড়া কপাল নিয়ে পৃথিবীতে আসে না। না, আমাদের চাকরি বাঁচাবার জন্য এরকম কাজগুলো করতে হয়। আমি তো দেখতেই পেলাম না। কেমন দেখতে গো ওনাকে? নর্মাল, অনেকটা মানুষের মতো। না, খুব সুন্দর দেখতে। দেখলে তো মনেই হয় না যে ওনার এত বয়স হয়েছে। না কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে। সেটা হলো, উনি এত দূর থেকে এখানে এসেছেন অথচ সঙ্গে কেউ এলো না। মানে ওনার কি কেউ নেই নাকি? আছে তো, আছে আছে মৈনাকদা। তাহলে পুরো এই টিউলিপের দায়িত্ব ওনাকে এমনি এমনি দেয়? উনি সবথেকে কাছের মানুষ, আই থিঙ্ক সো। না না, সমরেশদার সঙ্গেও ম্যাডামের খুব ভালো সম্পর্ক। ম্যাডাম? হ্যাঁ, সবাই তো ওনাকে ম্যাডামই বলেন। অবভিয়াসলি, তাই তো রাখবো না। কিন্তু মানে উনি যে হঠাৎ করে এইভাবে এলেন, কেন এলেন? কেন এলেন? হ্যাঁ, সৌরভ জান। না, জানিস না? না, তোর এত কিউরিওসিটি থাকলে জানা গিয়ে জিজ্ঞাসা কর। আমি একবার যাই, দেখা করে আসো। কি রে গোল, তুই যাবি না? আগামীকাল ওপিডিতে আমার যতগুলো অ্যাপয়েন্টমেন্ট আছে সব ক্যান্সেল করুন। হ্যাঁ, আর কারোর যদি ডাইরেক্টলি কিছু বলার থাকে আমাকে ফোন করতে বলবেন, ঠিক আছে? শোন, পালস প্রেশার সব নর্মাল আছে, রেস্টলেস হয়ে আছে একটু। আচ্ছা, অক্সিজেন স্যালাইন চলছে। আচ্ছা শোন, প্যাথোলজিতে কতগুলো টেস্ট করাতে হবে আমার বলা আছে। তুই বলবি রিপোর্টগুলো আমার সন্ধ্যের মধ্যে চাই, ওগুলো দেখে তারপর। আইসিইউতে কে আছে? শাহানা। গুড। আচ্ছা, তুই অপারেশন ডেটটা কবে নাগাদ ফিক্স করছিস বলতো? সব ঠিকঠাক থাকলে, রিপোর্টগুলো যদি ঠিক থাকে তাহলে কালই। কি? কাল কাল। এ বাবা, যত তাড়াতাড়ি অপারেট করবো ম্যাডামের সার্ভাইভালের চান্স তত বেশি, এটা তোকে বলে দিতে হবে। না ঠিক আছে, কিন্তু কালকের মধ্যে সব কিছু। উজান এখন ছুটিতে আছে, কবে ফিরবে সেটাও আমরা ঠিক। এর মধ্যে হঠাৎ উজান এলো কোত্থেকে? উজান না থাকলে টিউলিপে কোনো সার্জারি হবে না বলছিস? তাছাড়া উজান তো সব জানে, সব জেনে শুনে একজন রেসপন্সিবল ডাক্তার ম্যাডামকে এই কন্ডিশনে রেখে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। তুই বলছিস তার জন্য ওয়েট করতে? আমি সেটা মিন করিনি, তুই সেটা। বাই দ্য ওয়ে, অপারেশনটা তো আমি করব, তুই কি
মানে আমাকে নিয়ে তোর কোনো রকম কনফিডেন্সের অভাব আছে কি, সেটা পরিষ্কার বল। কনফিডেন্স থাকা বা না থাকার ব্যাপারই নয়, তুই কিন্তু সেটা জানিস। হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ দ্যাট একটা মেজর অপারেশন, ইলিনা ম্যাডাম পেশেন্ট, সেখানে আমি তো এক্সপেক্ট করবো যে একটা বোর্ড অফ ডক্টরস থাকবে। মানে বোর্ড অফ ডক্টরস মানে উজান? তুই কেন বলছিস? তাছাড়া আমার মনে হচ্ছে ম্যাডামকে নিয়ে সব থেকে বেশি চিন্তিত বোধহয় আমি। তাই যদি হয় তাহলে অপারেশনটা যতই কমপ্লিকেটেড হোক না কেন সেটা আমি করব, উজান ছাড়াই করব। দরকার হলে নার্সিংহোমের বাইরে থেকে কম্পিটেন্ট ডাক্তার নিয়ে এসে করব, কিন্তু অপারেশনটা হবে উজান ছাড়াই। আরেকটা কথা, উজানকে ভগবান বানানোটা এবার বন্ধ কর। ইটস হাই টাইম। It's high time. Moina, I'm talking to... আবার যদি কোনো ব্রিদিং ট্রাবল দেখেন তাহলে এটা দেবেন। ওকে ডক্টর, আমার মনে হয় না যে ঘন্টা 4 মধ্যে আর লাগবে। ঠিক আছে। হ্যাঁ, আর বলছিলাম যে ওই যদি কোনো অ্যাবনর্মালিটিস দেখেন তাহলে কিছু বলবেন? রাত্রির হয়ে গেছে না? না না, এখন তো বিকেল। এত অন্ধকার কেন? ঘরের সব জানলাগুলো বন্ধ করে রেখেছো? হিয়া দেখলে খুব রাগ করবে। ম্যাডাম, এখন তো জানলা খোলা যাবে না। আমার কষ্ট হচ্ছে, প্লিজ একটু জানলাগুলো খুলে দাও না। আমি আমার ওই পাইন গাছটা দেখতে পাচ্ছি না তো। পাহাড়ের কোনো গন্ধটাও নেই। প্লিজ প্লিজ একটু জানলাগুলো খুলে দাও না। ম্যাডাম, আপনি এখন কলকাতায়। আপনার অপারেশনের জন্য আপনাকে এই টিউলিপে নিয়ে আসা হয়েছে। এটা তো আইসিসিইউ, তাই এখানে জানলা খোলা যাবে না। আমার কষ্ট হচ্ছে। কি কষ্ট হচ্ছে বলুন? আমি শাহানা, এখানকার জুনিয়র ডক্টর। আমায় বলুন আপনার কি কষ্ট হচ্ছে? আমার নিঃশ্বাস নিতে কষ্ট। সিস্টার, একবার একটু ডক্টর রায়কে খবর দিন প্লিজ। ওকে ডক্টর। একটু দেখি, প্লিজ। সে কি বিপদ? তুমি ঠিক জানো আয়ন্দা? হ্যাঁ, সেরকমই তো শুনলাম। এতে এত অবাক হবার কি আছে? উমা, অন্যান্য বিষয় থেকে ডাক্তারি ব্যাপারটায় তোর যদি একটু ইন্টারেস্ট থাকতো না, তাহলে তুই আমার কথাটা বুঝতে পারতিস। স্টপ বিটিং অ্যাবাউট দ্য পোশ। যে কোনো একটা সিম্পল প্রশ্নের একটা সিম্পল জবাব হয়। উইপেল খুব ডিফিকাল্ট একটা অপারেশন হলো, বাট ফর ডক্টর উজান চ্যাটার্জি নো অপারেশন ইজ ডিফিকাল্ট। কিন্তু ডক্টর চ্যাটার্জি তো অপারেশনটা করছেন না মামুনি। উজান চ্যাটার্জি এখন কলকাতায় নেই। ভাই কি করছিস? ডোন্ট টেল মি। ও মা, আমাদের ফিউচার সার্জন তো অলরেডি হুইপল নিয়ে হোমওয়ার্ক করা আরম্ভ করে দিয়েছেন। আচ্ছা, অপারেশনটা কি তুই করছিস? মৈনাকদা করছে। তুই জানিস এই সার্জারির প্রত্যেকটা স্টেপ কতটা ডিফিকাল্ট অ্যান্ড ইন্টারেস্টিং? রিয়েলি? আই এম প্রাউড অফ ইউ। তুই একটা কাজ কর না, তুই মৈনাকদাকে বল না তুই অ্যাসিস্ট করবি। বল বল। Does it make any sense, ডক্টর উজান চ্যাটার্জি ছাড়া অন্য কাউকে অ্যাসিস্ট করার কোনো মানেই হয় না। ভুলে যাস না, মৈনাকদা একজন অত্যন্ত ভালো সার্জন, উজান চ্যাটার্জি থেকে সিনিয়র, আর আমার মনে আছে এক্সপিরিয়েন্সটাও বেশি, তাই না? Well, you see, I beg to differ, Ayon. হতে পারেন উনি ভালো, এক্সপিরিয়েন্স ওনার বেটার, but you see what? Ujan Chatterjee is he's a magician.
For Dr. Ujan Chatterjee, no operation is difficult. Dr. Ujan Chatterjee ছাড়া অন্য কাউকে কেসেস করার কোনো মানেই হয় না। Ujan Chatterjee he's a magician. He's a magician. He's a magician. এখানে আকাশ নীল, চলো 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 পাল্টা